হাই তোর ওই রোমাটাই খালি টিভিস কইলাম বলে যে মোর ফেসবুকে একটা সুন্দর চাইয়ে ছবি ছাড়িয়ে দিবি এর পরে উপরে লিখে দিবি বলে যে টাকা পয়সা লাগলে এই নাম্বারে ফোন দেবেন মোর নাম্বার গো দিয়ে দিবি। হ্যাঁ এখন তো আমায় ধরিয়ে দিতে পারে নাই। হ্যাঁ আর এক কথা কইলাম বলে যে ড্রাইভারের লগে একটু কথাবার্তা কইস বুঝেই হুনাইয়া ভালো মন্দ জানাইস আমারে। হ্যাঁ কোনো উস নাই এখন তোমায় আমি ঠেই জানো তোমার চাকরি আর থাকবে না মানু। হ্যাঁ কে মোর চাকরি থাকবে না কি লাগিয়া হেরেটা আমারে কন দি মোর কাম হিসাবের মুই আমের হিসাব ঠিকঠাক মতো বুঝাই দিই কিনা হেডি হলো বিষয়। এই পশুকে হিসাব 7 লাখ, কালকে হিসাব 5 লাখ, 7 5 11 লাখ, এটার হিসাব আমি বুঝতে পার নাই বুঝাই দিনে আমের আমি হেডে টুকান দি। ঠিক আছে বুঝাই দিয়ে গেছো আমি দিনে তোমার হিসাব নিকাশা ভালোই বুঝি যা বুঝাই দিয়ে যাও তাই রাইট হইলে আমি আর বুঝ পাই না বাপু বুঝলো। রাইট গো হইলে আমি আর হিসাব আউলেই যায় সব। তা হিসাব আউলাই গেলে ভাবিল হিসাব করবেন তোমার বাবির লই হিসাব করবো। হে তো আল্লাহ নাম লই আন্ডার মেট্রিক গ্রাজুয়েট আমার কপাল গুনে মেট্রিক পাস করতে হার 10 ক্লাস বাহি হে আমার তো চেতা না হিসাবে। তোমারে যে ওই কই ড্রাইভারের লগে কথাবার্তা কইতে সাদে কই আমার বউ আর একটু লাগবে অল্প বয়সী শিক্ষিত বউ লাগবে বুঝো না। তুমি ড্রাইভারের লগে শিগগির কথাবার্তা কও ড্রাইভারের আইট কও না আমাকে বাড়তে নাকি আমি চেতেন যে হুদো দি চেতেন কামাল লাগে দেখুন আমি রাইবারে কইছি হে আইতেও আছে এই বিষয়টা যদি ভাবি জানে আমি হেলা কালা আস্তে আস্তে হে না আইতে আছে রাইবারে আউ আইলে তুমি কিছু কামগো করবা পিছে যাইয়া কথাবার্তায় তোমার ভাবিরে ব্যস্ত রাখবা আমি ড্রাইভারের লগ কথাবার্তা ডু হারমু। ওই আইছে আইছে রাইবারে আউ আউ আসসালামু আলাইকুম আজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই খারাই রে শিগগির চেহারা নেবে আজি সাহেব মোরে বলে সালাম জানাইছেন। সালাম আইজুদ্দি জানাই তোমার সালাম জানাইছি কবে তুমি মিয়া আও ইনিয়া মোডে এদিকে মুখে আমি মোর আবার ওকুলি দুনিয়ার হাত কাতার না আরে বাবা আর দাঁড়ে বাও টান্নিয়ে বাও দূরে বাও আমি কি তোমাকে অফার বুঝি কোনো সময় ওকে তুই খারাই রিস কেন তুই শিগগির যা ঘর যা যাইয়া তো ভাবি যে নাচনের দিকে না হ্যাঁ কথা কমে ব্যস্ত রাখতে আমি ড্রাইভারের লোক কথা হারি। আজি সাহেব কি পুয়া বর্গ বিয়ে রাইবি গঙ্গা বেটা হেগর বিয়ের বয়স হয়েছে তোমার বয়স হয় 30 বছর আরো বড় আবার আজকের গো গুড়ো করা নিজে গো বিয়ে নিজেরা অহজে লিখতে হনো মাইয়ে কো আমার লগে এইটি এক পাল্লা নাম লই বুঝছো আকুরি রসকো তুমি কি এ আমারে আগে মানে বলাইতি কি হেই কও শুধু একবার আর এখন কি বলায় এখন কি বলায় হাজী আকবর আলী খান তাই এখন আমার লেভেলটা আপ হয়ে গিয়েছে না। হ্যাঁ আমার স্ট্যাটাস বাড়ছে না এই অনুযায়ী আমার এখন জন্না লাগে না তোমার বুঝতে তাই সেই অনুযায়ী আমার লগে সুন্দর সেই জন্না তুমি দেখবা গুছাই দেবা কি বেল দেবা আমি বাবু করতেই না আমার তোমার উপরে ভরসা আছে তুমি পারবা। ও এই কথা হ্যাঁ তুমি আমার দ্বারে আগে কবা না আমি তো এইলেই নিয়ে আসি মা একটা আছে তো হ্যাঁ 2 গুরু কারণ মা হ্যাঁতে সমস্যা নাই মাতারি সারাই নিয়ে তুমি বড় হইলে বলো দা ভাই তোমারে বলাইছি মালাইতে মাইয়া ছাড়ান্নি মারান্নি অত আমিই ভাই মাইয়া আমার লাগবে ইতিহাসে গিয়া ইয়াং সুন্দরী লাগবে হ্যাঁ পরে লেহাপড়া জানা মাইয়া হইলে ভালো হয়। মনে করো যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির মাইয়া একটু আমার লগে ম্যানেজ করে যেতে পারো তারপর তুমি যে চাও এই আমি তোমার লগে দেবো কিন্তু মাইয়া আমার লাগবে হিসেব কিতাব জানা আধুনিক স্মার্ট বুঝছো। হ্যাঁ হার পাইছি আমি হার পাইছি তোমার এই কেরবার তুমি আমার আগে বুঝেই কবা না তা আমি কই জমাডা তোমার এখন বুঝাইলাম কি তোমারে মাইয়ে বুড়ি আছে সতে মাইয়ের দুঃখ নাই টাকা যদি তোমার পকেটে থাকে মাইয়ের রকেটে আইবে টাহার রবাব আমার টাহার রবাব তোমার কি লাগবে তুমি হেই খালি বলে আমারে কবা মাইয়া আমার লাগবে ওরা তোমার তো টাহার অভাব না কিন্তু তুমি যে মাইয়ে ভিড়ছে ওই মাইয়ে তো তুমি পাও না তুমি তো এখন চুলদারির গোড়া সাদা বানাইয়ে তুমি এখন জুনইলের কাতারে পাও দেছো তুমি যে মাই ভিড়ছে মাই তো তোমার লাগে আর খাপ খাইবে না তো তোমারে তো আমি হেই ফিরনি বলাইছি বাবু যে আমার এই যেন ডাহন যায় হেইতে যা লাগে তুমি হেইটা হারবা তুমি যদি হেই কথা কও আমার এই গাজাগা তুমি খাও যাইয়া আরো ব্যথা বানা হলে হয়। থামো বাবা তুমি থামো তোমার মাইয়া আমি একটা ঘুষই দিই মানে কিন্তু আমার ওই বিষয়টা মাফ করে দেওয়া লাগবে। কোন বিষয়টা? ওই যে আমি তোমার যদি 20,000 টাকা নিছি
এ যাবত আমি 27,000 টাকা দিছি, এখনো যে তুমি আমার 16,000 পাও না, ওই 16,000 আমার মাফ করে দেওয়া লাগবে বাবা। এ হনো তুমি, আমি তোমার যেটা কইছি এই দিয়ে তুমি আমারে খালি দাও, আবার 16,000 আর 32,000 ওটা আমি দেখবো, মানে তোমার টাহা খালি মাপ হইবে, তোমারে আমি উল্টা টাহারও দিমু না। এই ধরো এই যে যাবা আইসো দুর্গনে, এই ধরো এই 5,000 থৌ, এই আবার আদি যাবা ওই গুরুগাড়ার বাজার আজার করে লই যে গরু গুস্তিতে ভাত খাবা আল্লাহ চাইলে, তাই ভালো থাও আসবো। এই কথা তাহলে আমি যাই। মাইয়ের কালকে দিনের মধ্যে তোমার 10 গো মাইয়ের ছবি দিমু, 10 গো তুমি খালি কবা যে আমার এই মেয়ে পছন্দ হইছে, আমি তুই মেরি মাইয়ের তোমার লইয়ে আমার বিশ্বাস আছে, তাই ভালো থাকবো। হ্যাঁ হলো আর পাওনা হেই দিয়া মৌকুব করা লাগবে। হ্যাঁ ওর নাম সুজি একবার, ঠিক পাও নাই তো। এবার শুক্লাল, ও এখন এই কাম কাজ তো একটাও ঠিক মতো হরো না, তুই হরো হে তোরে কইলিয়াম বলে যে একটু 70 বছর লিগো বাড়তে যা, যাইয়ে একটু খোঁজ খবর ল, দেখ যে হেবাটায় আছে না মরছে। ওর আবার 3টে কিস্তি আমার মাইরি পড়লে, এ ভাই লইলে ব্যবসাটি হেই রকম যাইবে, তোরা আমার ব্যবসা চাঙ্গি উডও নাহি, আমি ঠেই যেন তোর চাকরি দেওয়ার থাকবে না। হয় আমি ঠেই জানো তোর চাকরি দেওয়ার থাকবে না। আমি জানেন মুই এবারে গেলাম না গেলাম আইছে মুই তা এবারে গেলি হেটা ভালো মন্দ আমারে জানাইছো, তুই ভালো মন্দ কবি নিয়ে বলে কি কইছে কি খাইবো এটা কি তাছাড়া আছেন ভালো? এককালে আইতে যাও, সালাম কালাম নাই, আদব কায়দা খাইছো বাবাক নাকি? এই আছেন ভালো গাই কুচলে, কি খবর কি? আসি ভালো, তুমি দি এককালে খাইয়ে লই দি এককালে কাতল কাতল হইছো, খাও কি জম্মের খাওয়া? এই আমার একটু রুচি ভালো বাজান কিছু আসো টাসো বলে ভালোই হুনি বলে বাড়ি গাড়িও করছো, হ্যাঁ? আল্লাহ রাখছে আমার দোয়াই, ঘোরালার আশীর্বাদে ভালোই আছে, তাই ভালো থাকেন কাকু, কথা হইবে না। আল্লাহ হাফেজ। তা হনো দি কি এখন ইয়া তোমার বাপের খবর টবর কি? শক্তপোক্ত আছে আগের নান, চললে ফিরে আইতে পারে? আহারে একসাথে কত মাটি কাম করছি, মগো 10 জনার কাম হে আল্লাহ করে হেলাইতে গায়ালে অসুরের নান শক্তি। তা কাকু ভালো থাকেন, পরে কত হইবে না বাজান, যাই একটু তারা আছে। এ হনো দি কি আবার কি বাবা? বাপের খবর বার্তা একটু লইও। এটা আমি লই না, আমি খোঁজ খবর রাহি না বাপ, পোলাপান মানুষ করো নে, পোলাপান মানুষ করো নে, বেমালা কষ্ট। হ্যাঁ এটা আমি জানি, আপনার সবক লাগবে না। মাডি কে মরিয়ে তোমার বাপে তোমাকে মানুষ করছে। আবার এক পেছাল বাবা, আমি জানি তো। এখন আপনি বাপু আপনার কামে যান, আপনি প্রয়োজন হইলে আমার বাড়তে আইয়েন, ভালো মন্দ খাই যাইয়েন, আর ওই হাই ওই হনো টাকা পয়সা লাগলে আইয়েন। হনো তুমি বলে মার্বেল যে একটা 3 তলা বাড়ি করছো? হাই করছি, ওটা ওই উপরওয়ালার আশীর্বাদে আমনাগো দোয়ায় বাবা, এটা করছি, এটা মার্বেল পাথর দিয়ে বাড়ি বানাই। কয়দিন ধরে একটু যাইতে চাই, যাওয়াই হয় না। আইয়েন বাবা, আইয়েন, আপনি সবসময়ের জন্য আমার রাস্তা আপনার জন্য খোলা, টাকা লাগুক পয়সা লাগুক খাওয়ার লাগুক পাতি লাগুক আইয়েন। এখন আপনি বাপু আপনার কামে যান। হয় যাও তয়, আরামে আরাম নাই, আরামের আয়ুষ্কাল 40 বছর, খাইয়ে গেলাই পুরীতে, উপরে গেলে বসবা আনে। আরাম নাই, উনি এটা মশলা দেয়, মুচতে পানি লয় না নিজে, আমার এটা মশলা উড়ায়। এ মশলা আমি জানি না, আমি অস্কর দিয়েছি বিনা মশলায়, আমি এখন কি আলহাস। এসুক লাল, ও তুই কি একটা জিনিস খেয়াল হরিয়ে দেখছো? কোনটা? ওই যে আমার নামটা কলো এখন তোমায় পুরোপুরি গোছে নাই, হয় কতকে কলো এখনো সুযোগ পাইলে সুদি একবার কইতে চায়। হয় আমি যে এতটি টাকা খরচ করিয়ে অস্করিয়ে আইলাম, এখন ওই যে হাজী আকবর আলী খান, এটা হলো অনেকে কওয়ার ক্ষেত্রে এখনো আলিস্যামি করে, হয় তা এটা সুদি আকবর আর কইতে দেওন যাইবে না, ওটা পুরোপুরি নির্মূল করতে হইবে, হেইতে যে লাগে হেইয়ে তোমার করতে হইবে। আর কাম কাজ তো করো না, সব ঠিক মতো করো। আমি ঠেই যেন তোমার চাকরি দেওয়ার থাকবে না। হয় চাকরি থাকবে না, তা থাকবে কেমবে? কইছি বলে যে তুমি মাদ্রাসার সুপারের বাড়তে যাবা, ভালো বড় বড় মাছ কিনবা, ফলফলাদি কিনিয়া হেইয়ের পর যাবা, কথাবার্তা কইয়াবা। আমি মসজিদের সভাপতি হইছি, আর মাদ্রাসার সভাপতিটা হইলে হেলে আমারে কতকে হাজি সাহেব বলাইবে, কতকে সভাপতি সাহেব বলাইবে, হেলে এই সভাপতি আর হাজির তলে পড়িয়া হেলে সুদি নামটা গোছে না আমার। হয় রাইতে কইচার কথাবার্তা হনে নাকি শুনো, হনো
কল দিস কেরা জানো? কেডা কল আবার কেডা দেয় কথার মধ্যে? ধরো ধরো দেই। করছি কথা কোন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না, বললে যা মুখা আইসি না, এই আইসি 2 দিন হয় ওয়াজ করে আইসি। আসি গাই কুশালে ভালো আছি, তা তোমরা আইলে না দেই আবা না বেড়াবা না বেবাক লো ইয়া বাজা বা খাবা হেইটি তো আনন্দ গঙ্গা। হে না, আমি কতক্ষণে আমার কি এই সময় আছে? এই আগের দিনে আমার আছে। আমি এখন সমাজের একটা শিরু 10 জন আর একজন না আমি এখন। হ্যাঁ, আমি আগের না সময় দিতে পারি কও। এই এখন মেলা হচ্ছে একটা শালিশিতে যামু। এটা ঠিকই আছে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগে। তা ধরো এখন একটা শালিশিতে যামু, এই পরে না কাইল কি আমি কাইল কথা যে দিমু তোমারে। কাইল একটা ওই যে হনো মসজিদের আমি সভাপতি না, তোমাকে দোয়ায় আল্লাহর আশীর্বাদে। তা হ্যাঁ আইসে তাবলি গেলার হ্যাঁ 18-20 জন মানুষ। আমি কইছি বলে যে আমি একবেলা আপনাকে খাওয়ামু, না করতে পারবেন না। না তা হেরা আমার কথা দেশে যে আমি আমার হেরা দাওয়াত গ্রহণ করছেন। হ্যাঁ গুলো একক তো খাওয়ান আমার খাওয়া লাগে না, সভাপতি হিসেবেও তো আমার একটা দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, আবার 2 দিন বাদে তোমাকে দোয়া আল্লাহ চাইলে মাদ্রাসার সভাপতি দিয়াও অমুক না, এত দায়িত্ব কমে এখন হোর মুখী খাও এলাকার মানে চাপিয়ে ধরিয়ে দিলে হ্যাঁ এরান যায় মানে গনে আমার এখন কি করমু কি না। যে কয়দিন আসি বাইশে ওই কয়বরের চিনতেই তো হরি মানের লগিয়েই ধরো আমি জীবনটা কালে হারা জীবনটাই তো মানের পিছিয়ে কাটাইলাম। শেষ সময়টাই আর ঘরে পুষে উঠতে লাভ কি নাকি? না এই মানের মধ্যে থাইকে মরিয়ে যাইতেলি বাপু হয়। তাই তোমরা আইয়ো বেবাক লইয়া আবা যাবা খাবা অজার মধ্যে থাকলে আত্মীয়তা এটা বন্ধন দিরির হয়, বোঝো না কা? হ্যাঁ তা ভালো থাও। আচ্ছা এই দর কাটছে নাই দেখ কাটছে বারটা আছে এখন না কি পামু যাইয়া শুক্লাল এখন তুই এই ইতে যা বাড়তে যা। হ্যাঁ চশমাটা লই যা আর এই তবজিটা লই যা। তোর বাবিরে কবি বলে যে পানি গরম দেত কইছে আইয়ে নাইবে আনে। আমি একটু এই বের থেকে আই একটু কথার কাম আছে। ঠিক আছে। অন কামর ওকেডা দোলুলা এদিকে ওদিকে তোমারই তো আমি বিছরে এদিকে শিগগির এদিকে ও দলুয়ালাদার তোমার খবরটা বড় কি হেইডি একটু কও দেহি আমারে। মগো বাড়ির রাস্তা কি একাল জম্মের মনে বলছো? একাল দেহি টেহিনে যে তোমার কারণটা কি? এ মানে ভালো মন্দ জানায় না, সুবিধা অসুবিধা জানায় না। আমি তোমাকে কোনো সময় অফার বুঝছি কইতে পারবা? আমার ইদ্যে যদি মানের 2 আনার উপকার হয় তাই হইছে, ক্ষতি আমার ইদ্যে কেউ রয় না, কেউ কইতে পারবে না এই অঞ্চলে। আবার দেখা পাড়াটা দাও না আমাকে বাড়তে। তোমার একটা অসুবিধা হইলে আমি সেটা দেখি না বুঝি না। আজকে একটা ধরি তোমার হাতটা কিস্তি মারি পড়ছে, তোমার তো আমি আসলটা দেখ কই না কই। তুমি সুট্টো তো টানবা বাবু, সুট্টোও যদি না টানো হেলে আমি তোমাকে ভালো কি বেল পামো হেইটা একটু কও। আই যদি আমি হাত পুষে উঠতে যাই তোমাকে অবস্থা হইবে কি হেইটা একবার চিন্তা করে দেখছো? এই যে হরিয়া কি আমার নিজের লগ্গে হরি, এবার আমার কোনো কিছুর অভাব আছে? আমার এখন আল্লাহ বাঁচাইলে 16 আঙ্গুলে ঘি। আমার গুড়া গাড়া অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনটা আমার নাই। আমার বেবাক দিকে সুখ আর সুখ। আমি এখন মসজিদের কোনায় ফরিয়ে থাকবো, তবজি টিপমু মরিয়ে যাবো। আমি তো রাস্তাঘাটে ফরিয়ে রয়েছি তোমাকে পিন্নে। এই যে সমিতিটা চালাই 500-র উপরে মানুষ আমার দ্বারা কোনে টাহা নেওয়া। আমি যদি আজকে আপুসে উঠতে যাই বিপদ কে হইবে? আমার হইবে না, বিপদ তোমাকে হইবে। বালায় কই এই মিডিয়া কথা কইলো আর কমু না বাবু। আমার ওই যে তুমি সুটটা টানবা আসলে আমি চাই না। অজ যে কাল পারবা হেই কেলে দেবা সুটটা লইয়া শিগগির আমার বাড়তে আবা সমিতিতে দেখা হরবা ম্যানেজারের লগে। ওই কথা কওয়া আছে তোমার একটু ছাড়ও দেবে আনে। রিবাইঙ্গে যে বাইল পারে তুমি সুটটা টানিয়ে যাবা, নাইলে করলো আমার দ্বারা কোনো ভালো ব্যবহার তুমি আর পাবা না। ওরে আল্লাহ, ঠেহাই পড়িয়া মাইয়ের বিয়ের কালে 20,000 টাকা নিয়েছি সুদে, 31,000 টাকা দিয়েছি, এখনো বলে 7 কিস্তি পায়। ওরে আল্লাহ, তুমি এই জালিমের জুলুম থেকে রক্ষা করো, আমার মরণ ছাড়া কোনো গতি নাই। আজকাল এমন সুদী আকবরেরা হাজি আকবর, সভাপতি সাহেব কিংবা ভিন্ন কোনো টাইটেলে
নিজেকে সমাজের কাছে পরিচিত করাতে চায়। তার অর্থবিত্ত কিংবা প্রাচুর্যের বদৌলতে সমাজও খুব ভালোভাবে সেই পরিচয়ে তাকে গ্রহণ করে। শুধু যে সুদ কারবারিরা এমনটা করছেন তা কিন্তু নয়। সমাজে যারাই আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড একটু চেক করলেই দেখা যাবে কোনো অন্যায়, দুর্নীতি কিংবা অসৎ উপায় অবলম্বন করে তিনি আজ অর্থবিত্তের মালিক হয়েছেন। আঙুল ফুলে কলাগাছ নামক নাটকের এই প্রথম পর্বে আমরা সেই সমাজের রূঢ় বাস্তবতাটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। নাটকের বাকি অংশ আঙুল ফুলে কলাগাছ পর্ব 2 দেখার আমন্ত্রণ রইল।